কিভাবে আল্লাহর তাকে অবলম্বন করতে হবে? রোজার দিন রোজা আসছে, সাহরি খাইতে ডাকছে, উঠে যেতে হবে ভয়। কেন? কারণ রমাদানের একটা রোজা ভাঙলে এটার ক্ষতিপূরণ দেওয়া এত সহজ নয়, কারণ এটা ফরজ। কারণ এটা কি ফরজ। তো ও চিন্তা করতেছে যে উঠে যেতে হবে, উঠে গেছে। কেন? রোজাটা ভাঙা যাবে না, এটা ফরজ কে করেছে? এটা তাকওয়া। তো এখন ও নতুন বিয়ে করেছে রোজার 5 দিন আগে। ও নতুন বিয়ে করেছে, ওর বয়স 22-23 বছর। তো নতুন বিয়ে করেছে, বউ ওর খুবই পছন্দ হয়েছে, খুব পছন্দ করে বিয়ে করেছে। এখন রমাদানের 5 দিন আগে ও বিয়ে করেছে, 5 দিন পরে রমাদান। রাতের বেলা হয়তো ওর থাকার সুযোগ হয়নি বউয়ের সাথে, দিনের বেলা ওর খুব ইচ্ছা জেগেছে, ওর কাছে সুযোগও আছে, কিন্তু ও যাচ্ছে না বউয়ের কাছে। এই না যাওয়াটাকে তাকওয়া বলে। না যাওয়াটাকে কি বলে? তাকওয়া বলে। সিগারেট খোর রোজার মধ্যে সিগারেট খায় নাই, কেন? রোজা ভেঙে যাবে। রোজার পরে বললো যে এইটা খেলে যদি রোজা ভাঙে তাহলে এটা খেলে আমার অন্যান্য লস আছে, খায়নি। দেখেন, সিগারেট খোরের জন্য কিন্তু এটা তাকওয়া নয় যে সে রোজায় সিগারেট খাচ্ছে না, শুধু ভাতও খায় না, ভাত তো হালাল। সিগারেট খোরের জন্য তাকওয়ার বিষয় আসে, সে রোজা ছিল, সারাদিন সিগারেট না খায় থাকতে পারছে, তখন সে বলে যে আস্তাগফিরুল্লাহ আযীম, আমি পুরো দিন 12 ঘন্টার মতো খাইনি, যেখানে আমার ডেলি 2 প্যাকেট লাগে। আমি 12 ঘন্টা আল্লাহকে ভয় পেয়েছি, তাহলে কি আমি এরপর আল্লাহকে ভয় পাচ্ছি না? আবার মানে আমি শুধু দিনে আল্লাহকে ভয় পাই, রাতে ভয় পাই না? আস্তাগফিরুল্লাহ আযীম, এটা কত জঘন্য অপরাধ আমার দ্বারা, এটাকে তাকওয়া বলে। কি বলে এটাকে? ও দাড়ি কাটতে যাচ্ছে। ও চিন্তা করলো যে কি রে, আমার মাথায় চুল ওঠে না, কত কিছু করতেছি, লক্ষ লক্ষ টাকা খরচ করতেছি কি উঠানোর জন্য, আর মুখ ভর্তি দাড়ি আইসাই কেটে ফেলি। অথচ চুল রাখি অথবা কাটি যায় আসে না। চুল রাখি, আমি পুরো চুল ফেলে দেবো অথবা চুল রাখবো, এতে কি কোনো প্রবলেম আছে? ইসলামের আদেশ নিষেধ আছে এখানে? অথচ দাড়ি রাখার কি আছে? ও যদি বলে যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই যে দাড়িটা কেটে যে পুরো শেভ করে যে একদম এরকম হয়ে গেলাম, আমার মাথার বর্তমান সবগুলো চুল যদি ঝরে পড়ে যায়, আমাকে দেখতে যতটা বিশ্রী লাগবে, আমার এই দাড়িগুলো ফেলে দিলে কি আমাকে কতটা বিশ্রী লাগবে না? আমার ও যদি এটা উপলব্ধি করতে পারে, এটা হচ্ছে দাড়ি রাখার তাকওয়া। কি তাকওয়া? তো আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে হে কে বলছে? কাদেরকে ডেকে বলছে? সবাইকে বলছে না, ঈমানদার। ইয়া আইয়ুহান নাস আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দেয়ার ইজ আ হিউজ ডিফারেন্স, গ্যাপ বিশাল। কত বিশাল জানেন? যেরকম আপনি বঙ্গোপসাগরের উপরে কি আছে চিন্তা করে কোন পান্ডের চেয়ে অনেক বেশি। মাঝে মধ্যে যেরকম আপনি চিন্তা করুন, আচ্ছা যদি সাগরের মধ্যখানে যাওয়ার পরে জাহাজটা বন্ধ হয়ে যাক, না যায়, কি হবো বন্ধ, কুল কিনারা পান, এরকম চিন্তা। মাঝে মধ্যে চিন্তা করুন, আচ্ছা বিমানে উঠছি, এটা 20,000 ফিট উপরে, যদি এখানে ঠুস করি কি হইব, কোনো কুল কিনারা পান? এর চাইতে কোটি কোটি বেশি গ্যাপ আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আর ইয়া আইয়ুহান নাসের মধ্যে। কারণ আমানু তো মুসলমানদের মধ্যে অনেক না, ভুল হলে ধর্ম অবস্থা আমাকে আমি দেখেন, আমি কিন্তু আপনার সবাই হয়তো জানে যে আমি ওয়াজে যাই না, এই ধরনের কনফারেন্স, কারণ এখানে আলেম ওলামা থাকে, যদি আমার কোনো ভুল হয় ভরে দিতে পারবে, আমারও কারেকশন হবে, আপনাদেরও কি হবে, কারেকশন হবে। আমি ভুল ধরলে লজ্জা পাবো, লজ্জা পেলে এরপর আরো ঠিক করে কথা বলতে হবে। তো ওয়াজ মাহফিলে গেলে চেয়ারম্যান বসে, মেম্বার বসে, সূরা ফাতিহা জানে না, কি কয়া আমু একটি হরিণ বান্ধা ছিল গাছেরই তলায়, গো গাছেরই তলায়, ওর কি আসে যায় আমি কি বলতেছি? ওর কি আসে যে আমি কি বলতেছি? হ্যাঁ, আমি বলবো যে, ওকে বলবো যে মা ফাতেমা কান্দে কারবালার ময়দানে, কত আগে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মরছে, কত পরে হাসান হোসেন মরছে, কেমনে কেন? কি আপনি কি বুঝেন না এটা আমি কি বলছি? এখন ধরেন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী বহুত কিছু বসে আছে, আমি বললাম যে মা ফাতেমা কান্দে কারবালার ময়দানে। আরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কবে আগে চলে গেছে, এরপর ওনার সন্তানরা গেছে, উনি কান্দলো কিভাবে দেখে? আর উনি কান্দলে আমি কেমনে জানি, কেমনে দেখলাম কবরের ভিতর থেকে? ভেরি স্ট্রেঞ্জ থিং। আমি তো বাংলাদেশে বড় হইনি, আপনারা বাংলাদেশে বড় হয়েছেন, দেখছেন, আপনি হাসতেছেন, কিন্তু বিশ্বাস করেন আমার হাসিয়েছেন। আমার কাছে অবাক লাগে, ওকে প্রেম করেছে ইউসুফ নবী, গো কেমনে? সূরা ইউসুফ পড়ে কোথাও পাই না যে উনি প্রেম করছে, বরং ওনারা বলছে যে তুই প্রেম কর, উনি বলছে ইন্নী আখাফুল্লাহু রাব্বাল আলামিন। এ বলতেছে যে প্রেম করছে, উনি তো জেলে গেল প্রেম না করার জন্য। কত বড় অপবাদ ওনার উপরে। তো এই চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী বসে লাভ কি? ও বলে যে ও যদি না বলতে পারে, বেয়াদব,
কি বলছো এগুলো? উনি তো জেলেই গেল প্রেম না করার জন্য, তুমি বলতেছো প্রেম করেছে ইউসুফ নবী, মানে কি? ওনার জেলটা হলো কেন তাহলে বলতে পারো? প্রেম করার কারণে। ওনার জেলটাই তো হয়েছে প্রেম না করার কারণে। ও স্বর্গ থেকে আসে তখন না? যাই হোক, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আর ইয়া আইয়ুহান নাসের মধ্যে পার্থক্য আছে। নাস কে? ফেরাউন নাস। নাস কে? নমরুদ নাস। নাস কে? আবু জাহেল, আবু লাহাব নাস ছিল। আমানু কে? শুধু সে যার ঈমান, শুধু সে যে ঈমানদার, শুধু সে যে ঈমান আনছে, আনার পরে যার ঈমানটা টিকে আছে সে হচ্ছে। যার ঈমান না তার ঈমানদারি না। আপনি কি মহিলা? মহিলা হলে কি পুরুষ হইতেন? ছেলে তুমি কি মেয়ে? তো তাহলে যার ঈমান না সে তো ঈমানদারি না। তাহলে আল্লাহ এখানে যখন বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমানদার, এইটা আর নাসের মধ্যে অনেক পার্থক্য কেন? কারণ ঈমানদার মুসলমানের মধ্যে তো অনেক নাই। আমাদের ফজলতুল শেখ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্য শুনে আপনি মুসলমানই খুঁজে পাবেন না। আবার হাসে কেন? বুঝতে পারবেন এসব কথায় এরা হাসে কেন? ওনার কথা বলতাম না, ওনার কথা বলতাম না। ওনার কথা কেন বলছি? কারণ আমি দেখেছি উনি বড় বড় আলেমদেরকে কাফের বলছে, বোতলা করছে। যেখানে আমাদের হুজুরের ঈমান নাম নেই, আমনে হুজুরের ওয়াজ শুনেন, যে হুজুরের ওয়াজ আপনি শোনেন আপনার মতো এরকম 2-20,000 50,000 মানুষ আর ওয়াজ শুনে। এখন উনি বলে যে ওই কাফের। তাহলে আগের হাল যেদিকে পিছের হাল ওইদিকে উস্তাদ যা সাগরে তা ঈমানদার। তাহলে বুঝছেন তো ঈমানদার আর নাসের মধ্যে আল্লাহ কাকে বলেছে? একটু আগে বলেছি জনপদবাসী, বলছি যে আমরা বলেন। এখন কিন্তু আমরা বলতে বলি না, কারণ আমি নিজেকেও আমি বলতেছি। আল্লাহ কাছে দোয়া করি, ইয়া আল্লাহ তুমি আমাদেরকে ঈমানদার হয়ে মৃত্যুবরণ করে তৌফিক দান করো। দেখেন আল্লাহ তা বলতেছে, আল্লাহ তা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ। মানুষ নিজের ছেলে মেয়ের বলে, ঠিক না? ভাব তুই ঠিক হয়ে যা, তুই ভালো হয়ে যা, কেন এমন করস, তুই ভালো ছেলে। দেখছেন আল্লাহ কাকে বলছে ইত্তাকুল্লাহ? ঈমানদারকে বলছে এখানে, যে তুমি যেহেতু ঈমান আনছো আল্লাহর তাকওয়া অবলম্বন করো। আর শোনো, কটুক যেভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন করা উচিত সেভাবে। কিভাবে তাকওয়া অবলম্বন করবে? যেভাবে করা উচিত। এরপর একটা নিষেধ করছে। এখানে প্রথমটা হলো আদেশ। প্রথমটা কি? আদেশ, নসিহা। কার পক্ষ থেকে? নির্দেশ। কার পক্ষ থেকে? পরেরটা নিষেধ। কি বলছে? ওয়ালা তামুতুন। কাকে বলছে? নাসকে না ঈমানদারকে? কাকে বলছে? নাসকে না ঈমানদারকে? দেখেন বলতেছে, তার মানে ঈমানদারের ঈমান থাকে না। ঈমানদারের ঈমান একবার নিয়ে আসলে জুতা দিয়ে পিটলে যেরকম ইজ্জতদার ইজ্জত যায় না, ঈমানদারের বিষয়টা কিন্তু এরকম না। আপনার দেশে আমার দেশে উদাহরণ আছে যে মান আল্লাহ রাখছে, জুতা দিয়ে পিটলেও যায় না। কিন্তু ঈমানদারের বিষয়টা কিন্তু এরকম না। দেখেন প্রথমে বললো ঈমান আনছো যারা, তাকওয়া অবলম্বন করো যেভাবে করা উচিত। এরপরে ঈমানদাররা বলতেছে যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শোনো, তোমরা মুসলমান হওয়া ছাড়া মরিও না। তার মানে বোঝা গেল ঈমানদারের ঈমান মৃত্যু পর্যন্ত যে থাকবে, তার কৃতকর্মে গ্যারান্টি দেবে, অথবা তার কৃতকর্মে এটা বিফল হবে। সালাত হচ্ছে এর মধ্যে অন্যতম। সালাত হচ্ছে ঈমানদার হওয়ার আর বেঈমান মুশরিক কাফের হওয়ার অন্যতম পার্থক্যকারী, যেটা দিনে 5 বার করতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুন এবং আপনাদেরকে ক্ষমা করুন। আপনারাও আপনাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইেন, আমার জন্য ক্ষমা চাইেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।